এইচএসসি রেজাল্ট প্রকাশের পর থেকেই অনেক শিক্ষার্থী আমাদেরকে এটা বলছিল যে ভাই আমরা এত খারাপ এক্সাম দেই নাই, যেভাবে আমাদেরকে নাম্বার দেওয়া হয়েছে আমাদের উচিত বা আমাদের খাতাগুলো বোর্ডের উচিত পূর্ণ মূল্যায়ন করা। পূর্ণ মূল্যায়ন কি, কেন করা উচিত, পূর্ণ নিরীক্ষণ আর পূর্ণ মূল্যায়নের মধ্যে পার্থক্যটা কি, এবং পূর্ণ মূল্যায়ন করলে কি কি সুবিধা পেতে পারে শিক্ষার্থীরা, কি কি অসুবিধা পেতে পারে, আমরা সেটা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা দাবি করছিল দীর্ঘদিন ধরে যে পূর্ণ মূল্যায়ন করা উচিত। আসলে পূর্ণ মূল্যায়ন করার সুবিধাটা অনেক। আজকের ভিডিওতে আমরা এসএসসি 25-এর এই পূর্ণ মূল্যায়ন নিয়ে কথা বলবো। তবে আমার মনে হয় এই পূর্ণ মূল্যায়ন সিস্টেমটা এসএসসিতেও চালু করা উচিত, এইচএসসিতেও চালু করা উচিত। এখানে পুনর্নিরীক্ষণ করা হয়। কি হয়, শিক্ষার্থীরা যে বিষয়গুলো অসন্তুষ্ট, রেজাল্ট ফেল এসেছে বা সে মনে করছে তার আরও ভালো নাম্বার পাওয়া দরকার, কম নাম্বার এসেছে, সে নাম্বারগুলো তারা বোর্ড চ্যালেঞ্জ করে, অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। শিক্ষা বোর্ডগুলো সেই খাতাগুলো সংগ্রহ করে তারা ওই শিক্ষকরা যে খাতাগুলো দেখেছে সেই খাতাগুলোই জাস্ট তারা নাম্বারগুলো যোগ করে, কোনো প্রশ্নের উত্তর দিতে বাদ আছে কিনা এগুলো দেখে, সামথিং দেখে পূর্ণ মূল্যায়নের কাজ শেষ করে, এই পুনর্নিরীক্ষণের কাজ শেষ করে। কিন্তু এতে করে দেখা যায় যে 1 লাখ শিক্ষার্থী আবেদন করলে সেখানে 2000-3000 শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হয় না। 2-3 হাজার ভুল পাওয়া যায়, বাট ম্যাক্সিমাম প্রায় সেই 97-98 হাজার শিক্ষার্থীর রেজাল্ট কোনো চেঞ্জ আসে না, তাই না? কিন্তু পূর্ণ মূল্যায়নটা কি? এক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে আমরা অনেক ভালো এক্সাম দিয়েছি, কিন্তু রেজাল্ট যখন প্রকাশ করা হয় তখন আমরা দেখতে পাই আমরা রেজাল্ট খুবই নাম্বার কম পাইছি, আমরা ফেল করেছি। আমাকে আজকে একজন অভিভাবক ফোন দিয়েছে ডিরেক্ট যে ভাইয়া তোমাদের যে পরীক্ষার যে ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ, আমার ছেলেটা ফেল করেছে কিন্তু ও ফেল করার স্টুডেন্ট না, আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি কিন্তু জানি না কী হবে, কিন্তু আমি যদি ওর খাতাগুলো দেখতে পারি আমি শিওর ও ফেল করার স্টুডেন্ট। ও বাসায় এসে বলেছে অনেক ভালো নাম্বার পাবে, বায়োলজিতে ফেল এসেছে, ফিজিক্সে ফেল এসেছে, কিন্তু ও ওইরকম স্টুডেন্টই না, অন্যান্য সাবজেক্টে আবার ভালো রেজাল্ট করেছে। এখন এই জায়গায় যে খাতাগুলো মূল্যায়ন নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়েছে। যদি এইচএসসি পরীক্ষার খাতা পূর্ণ মূল্যায়ন করা হয়, অর্থাৎ খাতাগুলো যে নাম্বার শিক্ষকরা দিয়েছে, ফেল এসেছে বা যত নম্বরে দিয়েছে না কেন, ওইটা ওখানে বাদ, ওই খাতাটা আরও একবার শিক্ষক বোর্ডের দায়িত্বরত শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করানো হলে তারা বলছে আরও বেশি নাম্বার শিক্ষার্থীরা পাবে। এক্ষেত্রে পূর্ণ নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যে সকল রেজাল্ট পরিবর্তন হইতো তার থেকে বেশি রেজাল্ট পরিবর্তন হবে এই পূর্ণ মূল্যায়ন করলে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী ফেল করা থেকে পাশ করবে, কারণ পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে, সেটা তারা এই পূর্ণ মূল্যায়নের মাধ্যমে সমাধান করতে পারে। আমি একটু উদাহরণস্বরূপ দেখাই দিই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত বছরের এই বছরের একটা বোর্ড চ্যালেঞ্জকে তারা এই বছরের একটা বোর্ড চ্যালেঞ্জকে এত সিরিয়াসলি নিয়েছে, যখন তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করলো তখন দেখতে পেলো যে প্রায় অনেক শিক্ষার্থী, প্রায় তোমার বলো যে অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। কারণ পরীক্ষার খাতা দেখতেই সমস্যা ছিল, পরীক্ষার খাতা সুন্দরভাবে করে শিক্ষকরা দেখে নাই। মানে বুঝো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে ওই ব্যাচে তাদের অর্ধেকের কাছাকাছি খাতা তার রেজাল্ট পরিবর্তন আসছে, ফেল থেকে পাস আসছে বা গ্রেড উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের এসএসসি এইচএসসির ক্ষেত্রে টাকা ঠিকই নেওয়া হয়, 150 টাকা 300 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু খাতাটা ওই জাস্ট নামের দেখা দেখি করা হচ্ছে। কিন্তু যদি পূর্ণ মূল্যায়ন করা হয় তাহলে খাতাটা শুরু থেকে শেষ পর্যন্ত আরও একজন শিক্ষক দেখবে। এতে করে অন্ততপক্ষে বিশেষ করে যারা ফেল করেছে তাদের ওই খাতাগুলো পূর্ণ মূল্যায়ন করা উচিত, কারণ তারা ফেল করেছে। অনেক শিক্ষার্থী বলছে আমরা ফেল করার মতো পরীক্ষা দেইনি, আমরা অনেক ভালো এক্সাম দিয়েছি। এখন শিক্ষা বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিনা তারাই ভালো জানে। তবে আমার মনে হয় এই বোর্ড চ্যালেঞ্জ নামক যে একটা ফালতু জিনিস, অনেস্টলি এটা একটা ফালতু জিনিস। আমরা শিক্ষার্থীদেরকে বলি যে কোনো অপশন তো নেই, কইরা দেখো, কিন্তু অনেস্টলি এটা একটা ফালতু জিনিস, ফালতু একটা তোমার সিস্টেম। এইটা বাদ দিয়ে পূর্ণ মূল্যায়নের সিস্টেম করা উচিত। যদি এক্ষেত্রে একটা শিক্ষা বোর্ডের আরও টাকার দরকার হয়, লাইক তারা এই 300 টাকায় একটা পেপারের বা একটা সাবজেক্টের বোর্ড পূর্ণ মূল্যায়ন করতে পারবে না, তাদের আরও টাকা পয়সা লাগবে, সেটাও লাগলে তারা নিয়ে তারা পূর্ণ মূল্যায়নটা করুক, শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ না, পূর্ণ মূল্যায়ন করুক। মূল্যায়ন করে দেখা যাক ওই শিক্ষার্থী নাম্বার কি ওইটাই থাকবে নাকি বাড়বে। এক্ষেত্রে নাম্বার কমানো যাবে না, নাম্বার যা আছে হয় তাই থাকবে, নয় তার থেকে বাড়বে, এরকম একটা সিস্টেম করে পূর্ণ মূল্যায়নটা করা হোক অন্তত পক্ষে তাকে। ঠিক আছে, এই সিস্টেমটা চালু করার ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। এবং আমার মনে হয় যে যদি পূর্ণ মূল্যায়ন করে তাহলে এই যে 5.5 লাখ ফেল করেছে সেখানে বড় একটা অংশ শিক্ষার্থী
পাশ করতে পারে, অনেক যারা রেজাল্ট খারাপ করেছে তারা অনেকেই রেজাল্ট ভালো করতে পারে। আমি খাতা দেখায় যে অনিয়ম শিক্ষকরা করেছে সেটা আসলে যদি বলতে চাই যে হাজারটা প্রমাণ এখনও আছে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ঠিক আছে, যে খাতাগুলো শিক্ষকরা নিজেরা দেখে নাই। শিক্ষা বোর্ড কিন্তু কয়েকজনকে শাস্তিও দিছে, তার মানে অপরাধে শিক্ষকরা করেছে সেটা শিক্ষা বোর্ডও স্বীকার করে। কিন্তু এক একজন শিক্ষকরা কিন্তু 400-500 করে খাতা পাইছে। যদি 8জন শিক্ষককে শাস্তি দেওয়া হয়, তাদের অধীনে যে খাতাগুলো দেখা হয়েছিল সেগুলোকে সঠিকভাবে মূল্যায়ন পরে তারা করাইছে? করায় নাই। কারণ তারা এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেয় না। হ্যাঁ, এরকম তো হয়, 3-4 লাখ শিক্ষার্থী, 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যদি একটু এদিক ওদিক হয় এগুলো কোনো বিষয় না। কিন্তু একটা খাতা একটা শিক্ষার্থীর একটা পুরো ভবিষ্যৎ, এই দিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাইতে পারো আমাদেরকে। আল্লাহ হাফেজ।